বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে চিন্তার শেষ নেই দিল্লির। কথায় কথায় তাদের একটাই কথা, এদেশে অন্য ধর্মের লোকদের অবস্থা শোচনীয়। এমনকি ভারতীয় গণমাধ্যমগুলোতেও এই নিয়ে দেখা গেছে মিথ্যা তথ্যের ছড়াছড়ি। এমনকি কলকাতায় চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিদের ধরে ধরেও করা হয়েছে একই প্রশ্ন। বিশেষ করে সনাতন ধর্মের কাউকে পেলেই তাকে দিয়ে পশ্চিমবঙ্গ ভিত্তিক বাংলা চ্যানেলগুলো বলানোর চেষ্টা করেছে বাংলাদেশে তারা মোটেও ভালো নেই। যদিও সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা কলকাতার রাস্তায় দাঁড়িয়েই বলেছেন বাংলাদেশে থাকতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা এখানে অন্য সবার মতোই ভালো আছেন। নাগরিক হিসেবে অন্যরা যে সুবিধা পায় তার সবটুকুই পাচ্ছেন। এমনকি তাদের প্রতিবেশী কিংবা সহকর্মী মুসলিমদের সাথে তাদের সম্পর্ক বেশ ভালো। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন, উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেন। তবে এমন সম্প্রীতিময় জবাব ভারতের রিপোর্টার কিংবা উপস্থাপকদের অসন্তুষ্টির কারণ হয়েছে। তখন তাদের মুখখানা ছিল বাংলার ৫। ব্যাপারটা এমন, আপনি হিন্দু হয়েও বাংলাদেশে ভালো আছেন কেন? ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কিছু ঘটনা ঘটেছে, তবে সেই ঘটনা সার্বিক পরিস্থিতির বর্ণনা করে না। উল্টো কোনো হিন্দু প্রতিবেশীর বাড়ি আক্রান্ত হলে মুসলমানদের এগিয়ে যাওয়ার ঘটনাই ঘটেছে বেশি। আর কিছু ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে। শুরুর বিশৃঙ্খলা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রায় কাটিয়ে উঠেছে। সেই সাথে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করার সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, এখনও হচ্ছে। ১৭ বছরের স্বৈরাচারে অনিয়ম কোনো দেশই এক লহমায় নিয়মে নিয়ে আসতে পারে না, সময় লাগে। তবে ঢাকার এই নিয়ে চেষ্টার কমতি নেই। ভারতে ঘটছে উল্টো ঘটনা। একরকম রাষ্ট্রীয় মদদেই ঘটানো হচ্ছে একের পর এক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা। মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহরে দাঙ্গা ছড়ানো হয়েছে সম্প্রতি। মুসলমানদের ওপর চলেছে ধরপাকড়, মারধর, নির্যাতন। সেখানেও কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ যোগসাজশ ছিল বলে অভিযোগ করেছে খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নাগপুর থেকে এবার সহিংসতার আগুন ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। বলতে গেলে বাংলাদেশের কানের কাছেই এই ঘটনা। সেই সহিংসতায়ও বিজেপির যোগ আছে বলে কড়া অভিযোগ করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা। এমনকি তিনি বিএসএফকে কেন্দ্রীয় সরকার এই সংঘাতে কাজে লাগাচ্ছেন বলে দাবি করেছেন। তবে এই দায় নয়াদিল্লি বাংলাদেশের ওপর চাপাতে মরিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সংঘাত নিয়ে কথা বলেছেন। প্রতিবেশী হিসেবে স্বাভাবিক চিন্তার জায়গা থেকেই বলেছেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়। তবে এ বক্তব্যেও ভারতের বেড়াল বেজার। গরম ভাতে মুখ পোড়ার ভয় দিল্লির বড় বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেন, আমরা পশ্চিমবঙ্গে সংঘটিত ঘটনাসমূহ নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের ঘটনা, যেখানে অপরাধে জড়িত ব্যক্তিরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল অবস্থান প্রকাশে এটি এক ধরনের ছলনাপূর্ণ ও অসৎ প্রয়াস। এটা চালুনের সুঁইয়ের ওপর দোষ চাপানোর মতো কাণ্ড। নিজেদের ছিদ্র ভারতের চোখে পড়ছে না মোটেও। যা কিছু সামনে পড়ছে সবই তুলে দিচ্ছে বাংলাদেশের কাঁধে। কয়দিন পর দিল্লিতে তীব্র শীত পড়লেও হয়তো দিল্লি বলবে বাংলাদেশ সূর্যের ওপর পানি ঢেলেছে বলেই দিল্লিতে এমন ঠান্ডা পড়েছে।